দর্শক, এবারে জানবো দেশের হাম পরিস্থিতির খবর। গত ২৪ ঘন্টায় সিলেটে হাম উপসর্গে মারা গেছে আরও ২ শিশু। সিলেট জেলার হাম পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ওয়েস খসরু। খসরু, জেলায় প্রতিদিনই হাম ও উপসর্গের মৃত্যুর খবর পাচ্ছি আমরা। তো এখন সংক্রমণ পরিস্থিতি কেমন দেখছেন সিলেটে? বিস্তারিত আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদের জানান। রুমানা, আসলে সিলেটে হাম পরিস্থিতি কিছুটা ঊর্ধ্বগতি রয়েছে গত এক সপ্তাহের পরিস্থিতি তাই জানান দিচ্ছে। গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে দু থেকে তিনজন শিশু মারা গেছে এবং সর্বশেষ গতকাল যে রিপোর্ট এসেছে সেখানে দেখা গেছে যে হবিগঞ্জ হাসপাতালে একজন তরুণীও হাম আক্রান্ত হয়ে মারা গেছেন। সুতরাং সিলেটে হামের পরিস্থিতি এখন ঊর্ধ্বগতি অবস্থা রয়েছে এবং হামে গত ২৪ ঘন্টায় ১৩১ জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। আমি আছি এখন সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে। সেটি হচ্ছে যে হামের জন্য বিশেষায়িত একটি হসপিটাল এবং সেই হসপিটালে এখনো ১৫৭ জন রোগী হাম উপসর্গ এবং হাম আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন এবং সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১ জন রোগী। সুতরাং হামের পরিস্থিতি সিলেটে ক্রমেই ঊর্ধ্বগতি হচ্ছে। পরিস্থিতি মাঝখানে কিছুটা স্বাভাবিক ছিল, এখন আবার বেড়েছে। সুতরাং চিকিৎসকরা জানিয়েছেন যে হামের যে টিকা কর্মসূচি শুরু হয়েছিল সেটি সাকসেস হয়েছে, তবে এখন আবহাওয়া পরিবর্তনের ফলে উপসর্গ বাড়ছে এবং রোগীর সংখ্যাও বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। সেটি হয়তো আরো আগামী ১৫-২০ দিনের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে বলে তারা মনে করছেন। রুমানা, এই ছিল সিলেটের হামের সর্বশেষ খবর। খসরু, আপনাকে ধন্যবাদ।